এমনটাই করব। আমার ভাই যে কবে এরকম অমানবিক হয়ে উঠলো আমি জানি না। ছোটবেলায় এরকম ছিল না, জানো তো। মেহুলি আজকাল একটু বেশি চোখের জলে ভাসছে, কে জানে কুমিরের কান্না কিনা। না সত্যি খুব ভালো কথা। না এবারে ডিভোর্সটা হয়ে গেলে না দিদি ভাই, আমার রষ্টির আবার নতুন করে ম্যাচ মেকিং করবো, একদম ধুমধাম করে বিয়ে দেবো আমার ছোট ননদের। দিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর সব শহর থেকে একদম বেস্ট বেস্ট পাত্র খুঁজে নিয়ে আসবো। আর আমার রষ্টির যাকে পছন্দ হবে তাকেই ও সিলেক্ট করবে। এবারে কিন্তু কেউ ওকে জোর করবে না। মেহুলি এত বাজে বকে না আজকাল। ভালো হতে গেলে তো জোকার হতে হয় না, এটাও বুঝতে পারে না। না কেউ ওকে জোর করবে না, রশনির বিয়েটা ধুমধাম করেই হবে। তুই এদিকে যাবি সেদিকে যাবি সব হবে, কিন্তু পাত্র খোঁজার কি আছে? পাত্র তো রয়েছে। পাত্র কোথায় আছে দিদিভাই, কি বলছো? পিকুর কথা ভুলে গেলি? হ্যাঁ রোশনি, এবার আর তোর কোনো কষ্ট নেই, সব ঠিক হয়ে যাবে, দেখিস। কিচ্ছু ঠিক হবে না। কিচ্ছু মানছি, মানছি পিকু ভালো ছিল, কিন্তু বলার মতো কোনো চাকরি তো করে না। এই তো কিছুদিন আগে ডেলিভারি বয়ের কাজ করতো, এখন তো ওই লকআপে যাওয়ার পর সেটাও গেছে। এখন তো সম্পূর্ণ বাড়িতে বসে আছে। না না, আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যেটা রোশনির ভবিষ্যতের জন্য খারাপ। এই মুহূর্তে রোশনির সাথে পিকুর বিয়েটা অসম্ভব। বাবা, তুমি 3-4 মাস আগে যে কথাটা বলছিলে আবার তুমি এখন সেটাই বলছো, তাহলে সমস্ত কিছুর মানে কি? তুমি পিকুর কাছে ক্ষমা কেন চাইলে তাহলে? আমি পিকুর সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম, তাই ক্ষমা চেয়েছি। দেখো, আমি কিন্তু বারবার বলছি যে পিকু ভালো ছেলে, কিন্তু ভালো মানুষ হওয়াটাই একমাত্র যোগ্যতা নয়, তাকে তো কিছু করতে হবে। আমি তো রোশনির বাবা, আমি তো আর ওকে জলে ফেলে দিতে পারি না, বা আবার তুহিনের মতো একজন বেকার ঘর জামাইকে আবার ভাড়ে নিতে পারি না। এক মিনিট কি বললেন আপনি? আমি বেকার? কি ব্যাপার, তুমি বাড়িতে? তোমার নতুন চাকরি, এখন তো দুপুর গড়তে চলছে, অফিস যাও? ও নাকি নতুন চাকরিটাও খুইয়েছ? না জেনে বুঝে কেন বাজে কথা বলছেন বাবা? কেন বলছেন? আমি কি পোস্টে চাকরি করি না করি সেটা কি আপনি জানেন? শুনুন, যখন জিজ্ঞেস করলেন তখনই আমি বলি আমি যে পোস্টে চাকরি করছি সেখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন বাবা, এতদিন ধরে আমি বেকার ছিলাম, অনেক কথা আপনি আমাদেরকে বলেছেন, আমাকে বলেছেন, রাইমাকে বলেছেন, শুধু আপনি নন এই বাড়ির অনেকেই বলেছেন আমি প্যারাসাইট, পরজীবী, অনেক কিছু বলেছেন, কিন্তু আজ আমি বেকার নই। আমি অনেক টাকার একটা চাকরি পেয়েছি। হ্যাঁ, চাকরি পাওয়ার সাথে সাথে আমি রাতারাতি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম না, এতদিন আমি আমার শ্বশুরের ঘাড়ে বসে খেয়েছি, একটু টাকা পয়সা দিই, ফ্যামিলিকে হেল্প করি, কিন্তু আপনার স্বভাব চেঞ্জ হয়নি। কোনো না কোনো ছুতো দেখে কোনো না কোনো ভাবে আমাকে অপমান করাটা আপনার স্বভাব, আপনি তাই করুন। আপনি কি চান আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব, তাই তো? হ্যাঁ, সেটাই চাই তো? রাইমা চল, রেডি হো, বেরো 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 বেরো, এখানে থাক। জামাই দাদা, ভুল বোঝাবুঝি হচ্ছে বাবা, ওরকম ভাবে বলতে চাননি। কি ভুল বোঝাবুঝি হচ্ছে? আমি যখন একবার ডিসিশন নিয়েছি, এখন আমি রামিয়াকে নিয়ে বেরিয়ে যাবো, বেরিয়ে তো যাবো, তুমি দাঁড়িয়ে আছো, শুনলে তো সব, যাও রেডি হও, ব্যাগ গোছাও। আচ্ছা এক সেকেন্ড, কিসের এক সেকেন্ড, মাথা ঠান্ডা। যে তুমি এত এক্সাইটেড কেন হচ্ছ, এত মাথা গরম কেন করছো? তুমি এত এক্সাইটেড হওয়ার তো কিছু নেই। নেই মানে? আমি এই বাড়িতে প্রতি মুহূর্তে অপমানিত হয়েছে, তোমরা সবাই দেখেছো। ঠিক আছে, আজও তো বাবা আমাকে অপমান করলেন, তারা দাঁড়িয়ে থাকবো কেন? বেরিয়ে যাবো না? স্যার তুমি কাম ডাউন। ঠিকই তো, সবাই তো এই বাড়িতে তুহিনকে সবসময় অপমান করেছে, আর ওই ছোট ঝিলিক এই বাড়ির সবাইকে দেখে সেও তুহিনকে প্যারাসাইট বলেছে। প্রতিনিয়ত তোমরা সবাই তো তুহিনকে অপমান করে চলেছো। হ্যাঁ, তাতে তো সাপে বর হয়েছে। ওকে এই কথাগুলো শুনতে হয়েছিল বলেই তো একটা চাকরি জোগাড় করার জন্য উদ্যোগী হয়েছে, আর তাই জন্যই চাকরিটা পেয়েছে। এতে তো আমরা সবাই খুশি হয়েছি। হ্যাঁ তুহিনদা, আমিও তোমাকে ছোট বড় অনেক কথা শুনিয়েছি,
পারলে আমাকে ক্ষমা করে দিও, আই এম ভেরি সরি। জামাই দাদা, বাবা যে কথাগুলো তোমাকে বললেন, তোমাকে কিন্তু আঘাত করার জন্য বলেননি, ভুল বুঝছো তুমি। আচ্ছা, তোমার খারাপ লেগেছে বুঝতে পারছি, আমি বাড়ির সকলের হয়ে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি জামাই দাদা। আরে তুমি শোনো না, আমিও সবার হয়ে ক্ষমা চাইছি। দেখো, তোমাকে অনেক ভালো মন্দ শুনতে হয়েছে, অনেক দুর্ব্যবহার হয়েছে তোমার সাথে, জানি সব কিছু, কিন্তু তারপর তো মিটমাটও হয়ে গেছে। বলো, আমি নিজে তোমার কাছে পার্সোনালি ক্ষমা চেয়েছি, আমরা কত আনন্দ ফুর্তি করেছি। দাদা তুই না, এই তুই দেখো, রাগ অভিমান ঝগড়াঝাঁটি সব পরিবারে হয়। এখানে হয়তো বাবা তোমায় চারটে খারাপ কথা বলেছেন, কিন্তু বাবা তো বয়স জ্যেষ্ঠ, বাবা তো বয়সে বড়, একটা ফ্যামিলির মধ্যে এটা হতেই পারে। তো দু চারটে খারাপ কথা বলে ফেলেছে, ঠিক আছে, আমরা সরি বলছি। আর এন্ড অফ দ্য ডে সত্যিটা কি, আমরা এক পরিবার, একটাই পরিবার। কি তুই একটাই পরিবার তো, একসাথে থাকবো পরিবার, একদম শক্ত হয়ে। কি রে? একদম। রাইমা, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে আজকে, আসতে দেরি হবে। ঋষি, রুদ্র, আমরা কিন্তু অফিসের জন্য অলরেডি লেট। তোমরা রেডি তো? হ্যাঁ, চলো। মেহুলি, হ্যাঁ, আমার একটা কাজ আছে, ওটা শেষ করে যাচ্ছি, তোমরা এগো। ওকে। রাইমা, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, হ্যাঁ, দয়া করে আর মন খারাপ করো না, ভুলে যাও, সব ঠিক আছে, ঠিক আছে, মন খারাপ করবে না। তুমি হচ্ছে সব থেকে বড় নষ্টের গোড়া, তোমার থেকেই সব ঝগড়া শুরু হয়, ঠিক আছে? তোমার এই মুখটা দেখলে না বোঝাই যায় না যে তুমি কত বড় একটা অভিনেত্রী। আমি তো ভাবছি তোমার এই স্বরূপটা যেদিন বদ্ধ ভাইয়ের সামনে আসবে না, সেদিন আমি সব থেকে বেশি শান্তি পাবো। রশনি, দেখি এদিকে, ওরে বাবা রে, চোখ ছলছল হয়ে গেছে। শোন,